হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি স্কুলে যেতে না যেতেই কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। একদম কোথায় যাচ্ছি জানো? পুরন্দরপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, বর্ডারের পাশ দিয়ে আমরা কিন্তু চলেছি আজকে। এরকম সুন্দর আকাশ বাতাস দেখতে দেখতে চলেছি পুরন্দরপুরে। কী উদ্দেশ্য জানো? হ্যাঁ, আজকে তোমার উদ্দেশ্যটা বলবো তো অবশ্যই, কিন্তু চলো যাওয়া যাক আগে আমাদের। প্রথমেই যেখানে উদ্দেশ্য পূরণের জন্য চলে এলাম সেটা হলো আমাদের একটা মুদিখানা দোকান। সেখানে স্লিপটা ধরিয়ে দিয়ে চলে গেলাম আমরা ভক্তদার চিকেনে। হ্যাঁ, ভক্তদার চিকেনের নাম শুনেই বুঝে গেছো যে আমরা আজকে ভক্তদার কাছ থেকে চিকেন আনতে যাবো। আগেই ফোন করে বলে দিয়েছিলাম, দাদা 5 কেজি রেডি রাখো, কারণ আজকে বাচ্চাদের জন্য আমরা করতে চলেছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে হবে গরম গরম চিকেন কষা। হো হো হো। আমরা কিন্তু কিছু খাইনি। আমরা কিছু খাইনি। দাও তোমার তো বড় দেখেই দিই। হ্যাঁ, ওই খাওয়া করছিলাম, খাওয়াই দিলাম। মুদি দোকানের কেনাকাটা করতে এতটাই দেরি হচ্ছিল যে আমাদের আর দেরি সহ্য হচ্ছিল না, তাই দোকানের খাবার দাবার কিন্তু খেতে শুরু করে দিয়েছি। খাবার দাবার খেতে না খেতেই ওদিকে কাকা বললো, নাও তোমাদের মালপত্র সব হয়ে গেছে, চলো। কি নিয়েছো? এই তো বাচ্চাদের জন্য আজকে লুচি মাংস হবে। লুচি মাংস, বাহ, হ্যাঁ, কত খুব মজা করে খাবে আজ। চিকেন আছে আর মজা আছে আর মুদি বাজার আছে, বাহ বাহ বাহ, কিছু আছে। চলো বাচ্চাদের জন্য লুচি মাংস রান্না হবে, চলো। কাকি বেলনি দুটো আগেই কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছিল, আর আমরা একটু রেস্ট নিয়ে তারপর ক্লাসে চলে গেলাম। আর শুভঙ্কর দিকে রান্নার বিষয়টা দেখছে। একটু তদারকি করছি, কিসের জন্য লুচি মাংসের প্রিপারেশন চলছে। আমাদের রাঁধুনি কাকিমা জেঠিমারা করছে, আমি দেখাশোনা করছি। দেখিয়ে দিই, মানে শুভঙ্কর দাও হাত লাগিয়ে দিচ্ছে একদম। মাঝে দেখি লোকটা আবার টুক করে একটা দোকানে চলে গেছিলো। হ্যাঁ, পরে জানতে পারলাম লোকটা আনতে গেছিলো বৌদি। হ্যাঁ, বৌদি নিয়ে আসার পরেই কিন্তু এদিকে যখন আমার ক্লাস শেষ হয়ে গেল আর আমি চলে এলাম রান্নাঘরের দিকে, দেখলাম কাকিমারা সুন্দর করে ময়দা ছানছে, আর এদিকে আরেক কাকিমা কিন্তু সুন্দর করে চিকেন কষাচ্ছে। গুটি গুটি পায়ে ঢুকে গেলাম রান্নাঘরে। ব্যাস, এদিকে লুচি মাংসের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে একেবারে তুঙ্গে। কাকিমা দিয়ে দিল গরম গরম তেল। এবার আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি এবার রান্নাঘরে, কারণ তো এখন টিফিন টাইম পেরোয় বাচ্চাদের জন্য তাড়াতাড়ি করতে হবে। আশেপাশে শুভঙ্কর দা আছে? আমি নেই। তুমি নেই? আচ্ছা, কাজ করেছিলে। হ্যাঁ, একদম। না, আমার মেন রাঁধুনি নামটা, আমি হেল্পার। হ্যাঁ, কি গরম হয়েছে? দাঁড়াও, মাংসটা। হা হা হা, শুভঙ্কর দা এখন ছাড়বে তেলের মধ্যে। আহা হা হা, ও দিয়ে দাও। দুটো কেন, 4-5টা দাও। তেলটা একটু কড়া। ও আচ্ছা, এই জন্য। ঠিক আছে, তেল গরম অনেক। আমি শুনেছি রাগী মানুষের হাতে নাকি লুচি মুচি ফোলে ভালো। না আন্দাকে তো এখনো দেখলাম না আমি রাখবে। শুভঙ্কর দার আমি একটু রাগী মানুষ। চোখ মুখ দেখেই বোঝা যায়নি রাগী মানুষ। হ্যাঁ, আমি হ্যাঁ, দিই না। মশলা দিয়ে এমনি পরে একটু লাগাই। কেন গ্যাস চলে এসেছে? এখানে বলবো কেন? জন্মদিনে পার্টি নিয়ে এসেছে তাই? তাইলে খবরে আমার জন্মদিনে 12 কিলো খাসি ছিল, 1 কিলো ইলিশ ছিল, 400 মিষ্টি ছিল, কালাকাত ছিল 100। আমার জন্মদিনে 12,000 টাকা খরচ করে যায়। জল নিয়েছো? আচ্ছা বসো, আস্তে। সবাই জল নিয়েছো? হাত ধুয়েছো সবাই? আচ্ছা বসো। ও ঝকঝকে তপ্তকে আসছে। কষ্ট নাই, যেহেতু বাচ্চারা প্রত্যেক বাচ্চা আগে দুটো করে লুচি দিও। হ্যাঁ, হাত ধুয়ে আবার 3, 4, 5। দেওয়ার দায়িত্ব তো তুমি আর ইন্দু দিতে। আচ্ছা, আমি ঢাকার মধ্যে वाह क्या बात। चलो एक गिलास से शुरू करो। মাংসটা আসলো কেন? এটা একটু খাওয়া থেকে একটা না দেয়। বাস, এটা মানে একটা থালায় পরে আমি সবার খেয়ে নাও।
খেতে লাগো, খেতে লাগো, পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়া। হ্যাঁ, সবাইকে দিয়ে নিক, সবাইকে দিতে থাকুক। না না, ধরে আছি। হাত বাড়িয়ে দিয়ে, হাত বাড়িয়ে দিয়ে খেতে লাগো। কেমন লাগছে? সবাই হাত বাড়িয়ে খেতে লাগ। আবার নিয়ে আসছি ওই খেতে, আবার নিয়ে আসছি, খেতে লাগ। সবাইকে দেওয়া হবে। এই থালা ভাড়া কি নষ্ট করবে না। যে যটা পারবে খাবা, যে যতগুলো পারবা খাবা, কেউ নষ্ট করবে না কিন্তু। পেয়েছো তোমরা? বাহ, হেই হেই টেস্টি দেখো কেমন লাগছে? কেমন লাগছে? বাহ বাহ, লুচি লাগলে চাইবে, হ্যাঁ, নষ্ট করবে না। নষ্ট করবে না। খেয়ে নে না বাবা, দেবো তোদের জন্যই ভাজা। আরে না, এখন নিয়ে আসবো। আবার নিয়ে আসবো। আবার রয়েছে বালতিতে। রান্না করে আবার খাওয়ানো হবে। সব করে দাও। কি? এবার যে মাংস খাও, মাংস খেয়ে নাও, নষ্ট হবে নাকি? নষ্ট করলে মানে কি করবো? তোরা দুটো করেই দিচ্ছি একটা করে। মিষ্টি দেবো? ওই মাংস রয়েছে তো। যার লুচি খাওয়া যাবে তারই মিষ্টি দেওয়া হবে এখন। আলু আচ্ছা, আবার দিতে হবে তো, আবার থাকলে তোমাদের জন্য অবশ্যই দেবো। সবাই ঝোল বেশি দেবো না? হ্যাঁ দাও দাও। আর দেবো ঝোল? না, বাচ্চারা সবাই খেয়ে গেল আর আমরা কিন্তু তারপরে বসে পড়েছি একদম খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, এটাই বলে দিই, এটা কিন্তু মিড ডে মিলের টাকায় ছিল না, এটা কিন্তু আমরা 4 জন টিচার, অর্থাৎ শুভঙ্কর দা, আমি, বিশ্বজিৎ দা, নারায়ণ দাই কিন্তু 4 জনই অ্যারেঞ্জ করেছিলাম আর ইনভাইট করেছিলাম অবশ্যই দিদিমণিকে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমে ভাবিনি যে এটা জিনিসটা করব। তারপরে যাই হোক, আমি কিন্তু টিফিন নিয়ে গেছিলাম আর টিফিনে কিন্তু ভাত ছিল আর ছিল লাউ ভাজা, আর সাথে দিদিমণিকেও কিন্তু একটুখানি ডেকে নিয়েছিলাম টুক করে। ব্যাস, তারপরে লুচিটা খাওয়ার পরে মাত্র 4 পিস খেয়েছি, তারপরে কিন্তু আমার বাড়ির ভাত আর সাথে চিকেন দিয়ে মেখে মুখে খেয়ে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সকলে ভালো।